নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। সকালে পূর্বাঞ্চলের 300 ফিট থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মামুনের পরিবার অভিযোগ করেছিল, গত রোববার রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু আমি আছি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এবং এখানে এই যে আলোচিত ঘটনাটি ঘটেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে সাবেক সহকারী যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তাকে হচ্ছে যে এখানে ভর্তি করা হয়েছে এবং আমরা জানি যে আসলে দুপুর নাগাদ কিন্তু তাকে পূর্বাচলের সেক্টর 1 নম্বরে পূর্বাচল জামে মসজিদের পাশেই কিন্তু তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তুরাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে কিন্তু তাকে এখানে এনে ভর্তি করা হয়েছে এবং এখনকার যে সর্বশেষ পরিস্থিতি, তিনি কিন্তু আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছিলেন। বিশেষ করে তার বাবা কিন্তু তার সঙ্গে দেখা করেছেন এবং পরবর্তীতে তিনি এসে যে সাংবাদিকদের সঙ্গে ব্যাপারগুলো জানিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে তাকে আসলে ঠিক কোথায় যে অপহরণ করে রাখা হয়েছিল কিংবা কারা অপহরণ করেছিল এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধারণা পাইনি। বিশেষ করে তার বাবা যেটি জানিয়েছেন যে তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে কিন্তু তাকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছিল না। বিশেষ করে তিনি এতটুকু বলতে পেরেছেন যে তাকে কলা রুটি খেতে দেওয়া হয়েছিল। তবে যে বিষয়গুলো হচ্ছে যে কে বা কারা আসলে যে অপহরণ করেছিল এবং তাকে যে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল 21 তারিখ রাতে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 22 তারিখ ভোরেই তাকে অপহরণ করা হয়। এরপর থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আসলে যে তাকে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু বিষয়গুলো নিয়ে আসলে খুব আলোচনা হচ্ছিল। এনসিপির যে যুব শক্তি সেখান থেকেও প্রতিবাদ করা হয়েছিল, এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল। তার পরিবার কিন্তু আজকে শাহবাগেও কিন্তু প্রতিবাদ করেছিলেন যেন 24 ঘন্টার মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করা হয়, সেই আলটিমেটাম দেওয়া হয়েছিল। তো এই মুহূর্তে আসলে এখানে যে পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। এই মুহূর্তে আসলে আমরা একটু জানতে চাইবো যে জনাব KM মামুনুর রশিদ, উনি তো একজন জুলাই এই যে যোদ্ধা ছিলেন। তো উনি একটি কওমি মাদ্রাসা চালান। ওনার বাসাটা হচ্ছে আপনার তুরাগের এই আপনার 10 নম্বর সেক্টরের পাশে কামারপাড়া, ওখানে। তো ওখানে উনি যে বাসাটা নিয়ে থাকেন সেই বাসা 5 তলায় উনি থাকেন, নিচতলায় উনি মাদ্রাসাটা চালান। তো ওনার ছাত্র সংখ্যা হবে 70-80 জন। আমি ওনার বাসা ভিজিট করেছি, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি। উনি 22 তারিখ সকাল 6টার দিকে নর্মালি উনি বের হয়ে যান। তো নর্মালি উনি লুঙ্গি পরে, সাধারণত পাঞ্জাবি পরে বের হয়ে যান, ওনার স্ত্রী বলেছিলেন। বাট ওই দিন ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে বা আমরা অফিসাররা যারা গিয়েছিলাম তারা বলেছেন যে তখন উনি বলেছেন যে ওই দিন উনি প্যান্ট